1943 সালের শেষ দিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধুলায় ডুবে থাকা বার্লিন শহর তখন রাত হলেই অদ্ভুত নীরব হয়ে যেত। বোমার শব্দ থেমে গেলে শুধু ভাঙাবাড়ের ফাঁক দিয়ে বাতাসের হিসির শব্দ শোনা যেত। এই নীরবতার মাঝেই বার্লিনে ছড়িয়ে পড়েছিল একটি গুজব। লাল ছায়া নামে এক অদ্ভুত উপস্থিতি রাতের বেলায় নাৎসি অফিসারদের ঘোরাফেরা করত। বার্লিনের এক পরিত্যক্ত সরকারি ভবনে ছিল একটি বিশেষ কক্ষ, যাকে সবাই বলতো রেড রুম। এখানে নাৎসিদের গোপন তদন্ত হতো। এক রাতে সেই রুমে এক তরুণ ইহুদি বিজ্ঞানীকে নিয়ে যাওয়া হয়, যার নাম এলিয়াস স্ট্রাউস। তার নাম কেউ আর কখনো শোনেনি। কিন্তু কয়েক মাস পর অফিসাররা দাবি করতে লাগল, রাতের বেলায় রেড রুম থেকে কেউ ফিসফিস করে, ইহ বিন সরুক, আমি ফিরে এসেছি। হিটলারের বিশেষ বাহিনীর সদস্য হাফম্যান ক্লাউস এক রাতে রেড রুমে পাহারায় ছিল। দুপুরে সে তার সহকর্মীদের হেসে বলেছিল, ভূত, এসব শুনে আমি হাসিই পাই। রাত 2টার দিকে ভবনের আলো হঠাৎ নিভে গেল। গা শিউরে ওঠা ঠান্ডা বাতাস ঘর ভরিয়ে দিল। ক্লাউসের সামনে লম্বা ছায়ার মতো এক মানুষ দাঁড়িয়ে গেল। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। ছায়াটি সামনে এগিয়ে এসে ঠান্ডা স্বরে বলল, তোমরা আমার বিজ্ঞানকে শেষ করেছ, এখন তোমাদের সময় শেষ। পরের দিন সকালে ক্লাউসকে পাওয়া গেল রেড রুমের মাঝখানে মৃত অবস্থায়। তার মুখ বিকৃত, চোখ দুটি ভয়েতে বড় বড় হয়ে আছে। দেয়ালে রক্ত দিয়ে লেখা, অ্যারিস্টনিস্ট আলাইন, সে একা নয়। কয়েক সপ্তাহ ধরে রাতে ভবনের করিডোরে জুতা ঘষার শব্দ, দরজা নিজেরাই খুলে যাওয়া, দেয়াল থেকে টপ টপ রক্ত পড়া, এসব নিয়মিত ঘটনা হয়ে উঠল। অবশেষে ভবনটি তদন্ত করতে আসে 3 জন অফিসার। রেড রুমে ঢুকতেই চারদিকে লাল আলো ঝলসে ওঠে। ঠিক মাঝখানে ভেসে উঠল ছায়াটি। এইবার পুরো শরীর স্পষ্ট। মুখ সাদা, চোখ জ্বলন্ত লাল আর গলা ছেঁড়া কাপড় পরা। সে হাত বাড়িয়ে ইশারা করল, এক সময় আমি মানুষের উপকারের জন্য কাজ করতাম, তোমরা আমাকে হত্যা করলে, এখন আমি তোমাদের সময় শেষ করতে এসেছি। পর মুহূর্তেই দরজা বন্ধ হয়ে যায়। ভবনের বাইরে দাঁড়ানো সৈনিকরা শুধু 3 জন অফিসারের বিকট চিৎকার শুনতে পেল। ভিতর থেকে যেন কেউ মাংস টেনে ছিঁড়ছে এমন শব্দ হচ্ছিল। কেউ আর সাহস করে ভেতরে যায়নি। পরের দিন ভোরে ভবন খোলা হলে ভিতরে কাউকেই পাওয়া গেল না, শুধু 3টি কালো ছায়া মেঝেতে পুড়ে যাওয়া দাগের মতো পড়েছিল। রেড রুমের দরজায় নতুন করে রক্ত দিয়ে লেখা হলো, ক্রিগ এন্ডেথ আবার ইখনিস্ট, যুদ্ধ শেষ হবে কিন্তু আমি না। যুদ্ধের পর ভবনটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু স্থানীয়রা বলে রাত 2টার পর রেড রুমে এখনও ফিসফিস শব্দ শোনা যায়। কেউ কেউ নাকি জানালার কাছে লাল চোখের প্রতিচ্ছবি দেখেছে। এক বৃদ্ধ সাক্ষী দাবি করেন, সেই ছায়া এখনও অপেক্ষা করছে যে কোনো অন্যায়ের প্রতিশোধ নিতে।